নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে বিরাট পরিবর্তন। আমাদের বঙ্গোপসাগর ও আরব সাগরের ওপর যেই দুটি সিস্টেম রয়েছে, সেই দুটি সিস্টেম থেকে ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে কি অথবা নিম্নচাপ সৃষ্টি হচ্ছে তা কিন্তু এবার সরাসরি জানিয়ে দিয়েছে আমাদের বিশ্ব আবহাওয়া সংস্থা। এবং এই বিশ্ব আবহাওয়া সংস্থার আপডেটে কি বলা হয়েছে তা কিন্তু আমরা তুলে ধরবো এই ভিডিওতে। এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু বিভিন্ন জেলার ওপর এই সিস্টেমের জেরে বৃষ্টির পরিমাণ অনেকটা পরিমাণে বেড়েছে। কোথায় কোথায় বন্যার আশঙ্কা থাকতে পারে, কোন কোন জেলায় ভারী বৃষ্টি থাকতে পারে তা কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর। কোন কোন জেলায় থাকছে তা কিন্তু দেখাবো। তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি বিশ্ব আবহাওয়া সংস্থার আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হয়েছে যে একটি লো প্রেশার এরিয়া যেটা রয়েছে আমাদের পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর এবং তার সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে কিন্তু রয়েছে, যেটা কিন্তু 27 তারিখে ফর্ম হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এটা কিন্তু আস্তে আস্তে বলা হয়েছে মোর মার্কড হতে পারে, অর্থাৎ সুস্পষ্ট নিম্নচাপে কিন্তু পরিণত হতে পারে পরের দুদিনে। এবং গতকাল যেই সম্ভাবনাটা আমরা দেখেছিলাম 144 থেকে 168 ঘন্টার মধ্যে কিন্তু মডারেট সম্ভাবনা ছিল, সেটা কিন্তু এখন লো চলে এসছে, অর্থাৎ ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই। কারণ আমি এর আগেই বলেছিলাম যে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে গেলে বেশ কিছু ক্রাইটেরিয়া লাগে। তবে যখনই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কোনো সাগরের ওপর প্রবেশ করে, তখন কিন্তু ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। তবে আবহাওয়ার বিষয় তো এখানে যেটা আমরা পাচ্ছি, দেখা যাচ্ছে যে আমাদের বঙ্গোপসাগরের ওপর কিন্তু এবার ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু একদম লো রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু বলছে যে একটি নিম্নচাপ তৈরি হতে পারে এবং সেটা কিন্তু আস্তে আস্তে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে এবং পরে গিয়ে কিন্তু সেটা ডিপ ডিপ্রেশনে যেতে পারে, অর্থাৎ অতি গভীর নিম্নচাপে যেতে পারে। তবে কিন্তু ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার তেমন কোনো সম্ভাবনা থাকছে না। এবং আরব সাগরের ওপর যে আপডেট দেওয়া হয়েছে তাতে কিন্তু বলা হয়েছে যে আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে যেটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু মাঝারি ধরনের সম্ভাবনা রয়েছে। তবে হাই যেই সম্ভাবনাটা ছিল, অর্থাৎ যেটা একটা তীব্র সম্ভাবনা ছিল, সেটা কিন্তু কমে এসছে। এবং এখন কিন্তু দেখা যাচ্ছে যে এখানে কিন্তু বলা হয়েছে যে আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু এটি ডিপ ডিপ্রেশনে পরিণত হতে পারে, যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে, অর্থাৎ অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে, যার জেরে কিন্তু মুম্বাই, বেলাগাভি এবং আমাদের দক্ষিণ পশ্চিম ভারত ও পশ্চিম ভারতের বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টিপাত থাকবে। তবে সবথেকে বেশি বৃষ্টিপাত কিন্তু থাকবে উপকূলবর্তী অঞ্চলগুলিতে, এইসব জায়গাগুলির, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি, অর্থাৎ আমরা পাচ্ছি এই আপডেটের থেকে ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা কিন্তু একদমই কম, সৃষ্টি হবে না বললেই কিন্তু চলে। এবং চলে আসবো আমরা মৌসুম ভবনের আপডেটে, দেখে নেবো কি বলা হয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণ ভারতবর্ষের বিভিন্ন জায়গাগুলিতেও, বিশেষ করে কিন্তু উপকূলবর্তী জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি থাকবে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং ক্রমশ কিন্তু আমরা যদি দেখি, আস্তে আস্তে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণটা কিন্তু বাড়বে বজ্রপাতের সাথে, যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং এক্সট্রিমলি হেভি রেনফল থাকতে পারে, যেটা কিন্তু 25 থেকে 26 তারিখ থাকবে আমাদের দক্ষিণ ভারতবর্ষের দিকে, যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে। এবং আমাদের পশ্চিম ভারতবর্ষের দিকেও কিন্তু বৃষ্টি থাকবে, যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে। পশ্চিম ভারতবর্ষের দিকেও কিন্তু বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত থাকবে। এবং এর সাথে সাথে কিন্তু যদি ক্রমশ এগিয়ে যায়, উত্তর পশ্চিম ভারতবর্ষেও বৃষ্টি থাকবে, যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে 24 থেকে 27 তারিখ অবধি। এবং পূর্ব ভারতবর্ষেও কিন্তু বৃষ্টি থাকবে বিভিন্ন জায়গাতে। তবে আমাদের পূর্ব ভারতবর্ষে কিন্তু 28 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, এটা কিন্তু আমাদের মৌসুম ভবন বলছে এবং আলিপুরও বলছে। এবং এখানে কিন্তু বলা হয়েছে যে ভারী বৃষ্টি থাকতে পারে বিচ্ছিন্নভাবে, ভারী বৃষ্টি যেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে থাকবে 24 থেকে 26 তারিখ, বিদর্ভ বা ছত্তিশগড়ে থাকবে 24 তারিখ, বিহারে থাকবে 25 তারিখ, ওড়িশাতে থাকবে 24 তারিখ এবং 27 থেকে 29 তারিখ থাকবে আমাদের উত্তরবঙ্গে থাকবে এবং সিকিমে থাকবে 28 এবং 29 তারিখ।
তবে এখানে কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এখনও অবধি বলা হয়নি। তবে কিন্তু আমরা মৌসুম ভবনে যদি ফোরকাস্ট ম্যাপে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো কিন্তু যে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু একটা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর, যেটা কিন্তু 28 তারিখ থেকে থাকার সম্ভাবনা রয়েছে। এবং এখানে দেখা যাচ্ছে যে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে বৃষ্টিপাত তো থাকছেই এবং তাপমাত্রা বিভিন্ন জায়গায় নামবে, কারণ আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কিন্তু দেখা যাচ্ছে বজ্রঝড় বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর, বিহারের ওপর এবং ওড়িশার ওপর কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে, আমাদের উত্তরবঙ্গেও বৃষ্টি থাকছে। এবং এপাশে যদি আমরা দেখি 25 তারিখের দিকে, আগামীকালের দিকে কিন্তু দেখা যাচ্ছে যে একই সম্ভাবনা রয়েছে, তবে বিহারে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে। এবং ক্রমশ যদি আমরা দেখি 26 তারিখের দিকেও কিন্তু দেখা যাচ্ছে যে বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ, এপাশে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং এপাশে কিন্তু আমাদের আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশের ওপর কিন্তু ভারী বৃষ্টি থাকবে। এবং এখানে কিন্তু 27 তারিখের দিক দিয়ে দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গের ওপর কিন্তু তেমন কোনো সতর্কতা নেই, তবে দক্ষিণবঙ্গে কিন্তু বজ্রঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এবং 28 তারিখের দিকে যখনই যাচ্ছি আমরা তখনই কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টি কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। 28 তারিখ থাকছে, এপাশে যদি আমরা দেখি তাহলে 29 তারিখের দিকেও কিন্তু দেখা যাচ্ছে এবং এপাশে কিন্তু 30 তারিখের দিকেও দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টি থাকছে, অর্থাৎ টানা 3 দিন কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে 7 থেকে 11 সেন্টিমিটার। কোন কোন জেলায় থাকবে সেটা কিন্তু আমাদের আলিপুর বলে এসছে। চলে আসবো আলিপুরের আপডেটে, দেখে নেবো কী কী বলা হয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি, যেটা কিন্তু থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার মধ্যেই কিছু কিছু জায়গার ক্ষেত্রে, যেটা কিন্তু বলা হয়েছে আলিপুরের তরফ থেকে। এবং এপাশে যদি সতর্কতা দেখি তাহলে কিন্তু সতর্কতা আজ থাকছে প্রতিটা জেলার মধ্যেই 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত থাকতে পারে, যেটা কিন্তু প্রতিটা জেলার মধ্যেই 1 থেকে 2 জায়গাতে থাকবে, প্রতিটা জায়গাতে কিন্তু থাকবে না। আজ ও আগামীকাল থাকবে এই সতর্কতা, তবে তারপরে পরশু দিন যদি আমরা দেখি তাহলে কিন্তু কিছু কিছু জায়গায় সতর্কতা থাকবে, যেটা কিন্তু উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলির মধ্যে থাকবে সতর্কতা। এবং তারপরে 27 তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সতর্কতা থাকবে আমাদের দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলির ওপর। এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 28 তারিখ থেকে কিন্তু ভারী বৃষ্টির দিন শুরু হবে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং 28 তারিখ ভারী বৃষ্টি থাকবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই 3টি জেলার ওপর কিন্তু 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকবে 1 থেকে 2 জায়গাতে। এবং 28 তারিখের পরে 29 তারিখ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 6টি জেলার মধ্যে সতর্কতা থাকবে, যেটা কিন্তু হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। 29 ও 30 তারিখ কিন্তু এই 6টি জেলার মধ্যে সতর্কতা থাকবে। তবে তার আগে কিন্তু যে যে জায়গাগুলিতে সতর্কতা থাকবে সেই জায়গাগুলি কিন্তু আমি বলে দিলাম ইতিমধ্যেই। এবং এখনও অবধি কিন্তু মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কতা জারি করা হয়নি, তবে 27 তারিখের পর থেকে কিন্তু সতর্কতা জারি থাকতে পারে, যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চল তার সাথে কিন্তু সারা বে অফ বেঙ্গলের ওপর কিন্তু সতর্কতা থাকতে পারে, যেটা কিন্তু বর্তমানে বলা হয়নি, তবে আস্তে আস্তে কিন্তু আপডেট আসবে। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে, দেখে নেবো কি বলা হয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি, যেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে 30 তারিখ অবধি থাকতে পারে, তবে সতর্কতা কিন্তু থাকবে আজ, আগামীকাল এবং পরশুদিন, যেটা কিন্তু আমরা পাচ্ছি। তবে আজ সতর্কতা থাকছে কিন্তু এপাশে দার্জিলিং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার ওপর। এবং আগামীকাল ও পরশুদিন কিন্তু প্রতিটা জেলাতেই কিন্তু সতর্কতা থাকবে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে 1 থেকে 2 জায়গাতে প্রতিটা জেলার মধ্যেই উত্তরবঙ্গের ক্ষেত্রে, যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। চলে আসবো উইন্ডির লাইভ স্ক্রিনে, দেখে নেবো কি পরিবর্তন ঘটেছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে, রয়েছি আমরা ECM ডেভেলপ মডেল বজ্র বৃষ্টি মোডে। তো যেটা আমরা পাচ্ছি, দেখা যাচ্ছে যে আমাদের আরব সাগরের ওপর যেই সিস্টেমটি রয়েছে সেটি কিন্তু আস্তে আস্তে ডিপ ডিপ্রেশনে পরিণত হবে এবং বর্তমানে কিন্তু এটি ডিপ্রেশনে রয়েছে, অর্থাৎ নিম্নচাপে রয়েছে ও গভীর নিম্নচাপে রয়েছে। তবে এটা কিন্তু আস্তে আস্তে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং এর ফলে কিন্তু কিছু কিছু জায়গায় গাস্টিং থাকতে পারে মোটামুটি, যেটা কিন্তু আমাদের দক্ষিণ পশ্চিম ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে থাকার সম্ভাবনা রয়েছে। এবং আস্তে আস্তে কিন্তু এটি আমাদের মুম্বাই এবং তার সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা আশেপাশে বেলাগাভি এবং কোলাপুর এবং তার সাথে হুবালি এবং ম্যাঙ্গালুরু এবং এপাশে কিন্তু কোয়েম্বাটোর আরও বিভিন্ন যেসব জায়গাগুলি রয়েছে উপকূলবর্তী অঞ্চলের বিভিন্ন জায়গাতে কিন্তু ভারী বৃষ্টিপাত ঘটাবে, যার জেরে কিন্তু এইসব জায়গাগুলিতে কিন্তু বন্যা আশঙ্কা থাকবে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় 600-700 মিলিমিটারের ওপর বৃষ্টি, কোনো কোনো জায়গায় কিন্তু 1000 মিলিমিটারের ওপর বৃষ্টি থাকতে পারে। এবং ক্রমশ কিন্তু
এই নিম্নচাপটি চলে যাওয়ার পর কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বঙ্গোপসাগরের পাশ থেকে কিন্তু সৃষ্টি হবে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে কিন্তু সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু বলা হয়েছে আমাদের মৌসুম ভবনের তরফ থেকে এবং আমাদের ডাব্লিউএমওর তরফ থেকে। এবং এই নিম্নচাপের জেরে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু বৃষ্টিপাত থাকবে, বাংলাদেশের ওপর বৃষ্টিপাত থাকবে, মায়ানমারের ওপর বৃষ্টিপাত থাকবে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার ওপর বৃষ্টিপাত থাকবে, ওড়িশাতে থাকবে, ঝাড়খণ্ডে, বিহারে, প্রতিটা জায়গাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের জেরে। তবে যদি আমরা দেখি 28 তারিখ থেকে কিন্তু মোটামুটি এই নিম্নচাপের প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালোভাবেই থাকছে আমাদের দক্ষিণবঙ্গে, যার জেরে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে। এবং ক্রমশ যদি আমরা দেখি এগিয়ে গিয়ে তারপরে কিন্তু দেখা যাচ্ছে 29 তারিখের দিকেও কিন্তু বৃষ্টিপাত থাকছে মোটামুটি, প্রায় কিন্তু এই নিম্নচাপের জেরে কিন্তু ভারী পরিমাণে বৃষ্টিপাত থাকতে পারে, যেটা কিন্তু আমাদের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ বিভিন্ন জায়গাতে থাকবে। তবে ক্রমশ কিন্তু আজ আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় থাকতে পারে সেটা কিন্তু আমাদের আলিপুর বলে দিয়েছে। তবে আমরা উইন্ডির আপডেটে যেটা পাচ্ছি বজ্রঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে, বিশেষ করে এপাশে জেলাভিত্তিকভাবে কিন্তু আমাদের কলকাতা এবং হুগলি এবং নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা, তার সাথে কিন্তু পূর্ব পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং এপাশে যদি দেখি পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এবং এপাশে বাঁকুড়ার দিকেও কিছু জায়গাতে কিন্তু থাকছে বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা। এবং এই বজ্রঝড় বৃষ্টির ফলে বৃষ্টির পরিমাণ কতটা থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গের ওপর, তাহলে তার উপর নজর রাখতে হবে আমাদের। মোটামুটি যদি আগামী 12 ঘন্টার মধ্যে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে সবথেকে বেশি বৃষ্টি কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে কলকাতার পশ্চিম ভাগে, যেটা কিন্তু উলুবেড়িয়া, কোলাঘাট এবং তার সাথে কিন্তু আরও বিভিন্ন যেসব জায়গা রয়েছে আমতা, এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে প্রায় 17 থেকে 18 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। উত্তর চব্বিশ পরগনার খড়দহ, ব্যারাকপুর, পানিহাটি এইসব জায়গাগুলিতে কিন্তু 9 থেকে 10 মিলিমিটার বৃষ্টি থাকবে। হুগলির দিকেও কিন্তু প্রায় 9 থেকে 10 মিলিমিটার বৃষ্টি থাকবে এবং হাবড়ার দিকে, বনগাঁর দিকে বৃষ্টির পরিমাণ কম থাকবে এবং বর্ধমান, পশ্চিম বর্ধমানের দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি 10 মিলিমিটার বৃষ্টি থাকবে এবং আর কোনো জায়গায় কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এবং 25 তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে 25 তারিখের দিকে কিন্তু অর্থাৎ আগামীকাল কিন্তু বৃষ্টি থাকবে, যেটা কিন্তু উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতা, নদিয়া, হুগলি এবং তার সাথে কিন্তু এপাশে যদি আমরা দেখি হাওড়া এবং এপাশে কিন্তু ঝাড়গ্রাম এবং এপাশে বাঁকুড়া এবং এপাশে কিন্তু পূর্ব পশ্চিম বর্ধমান এবং এপাশে মুর্শিদাবাদ ও বীরভূমের দিকে কিন্তু বৃষ্টি থাকবে। অর্থাৎ প্রতিটা জেলাতেই কিন্তু আগামীকাল বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এপাশে দক্ষিণ চব্বিশ পরগনার দিকেও বৃষ্টি থাকবে এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকেও বৃষ্টি থাকবে। তবে বৃষ্টির পরিমাণ কম বেশি থাকবে কিছু কিছু জায়গায়। সবথেকে বেশি বৃষ্টি কিন্তু আগামীকাল থাকবে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা এবং এপাশে মুর্শিদাবাদের দিকে এবং বীরভূমের দিকে ও বাঁকুড়ার দিকে কিন্তু, যেটা বর্তমানে আমরা পাচ্ছি। এবং এপাশে কিন্তু ঝাড়গ্রামের দিকে, খড়গপুরের দিকে কিন্তু থাকবে আগামীকাল সবথেকে বেশি বৃষ্টি। এবং 26 তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু বৃষ্টির পরিমাণ কম, 27 তারিখের দিক থেকে কিন্তু আবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এবং 28 তারিখ থেকে কিন্তু কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হবে, যেটা কিন্তু 7 থেকে 11 সেন্টিমিটার হতে পারে, যার জেরে কিন্তু নিচু জায়গাগুলিতে কিন্তু জল জমার আশঙ্কা থাকবে। অর্থাৎ 28 তারিখ থেকে যদি পরের 4 দিন আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 80 থেকে 90 মিলিমিটার বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের ওপর থাকছে। এবং পরের 8 দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু 100 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে কিন্তু বাংলাদেশের বরিশাল, খুলনা, কুমিল্লা, ঢাকা এবং এপাশে সিলেট, ময়মনসিংহ এইসব জায়গাগুলিতেও কিন্তু প্রায় 150 থেকে 200 মিলিমিটার বৃষ্টি থাকবে। আমাদের উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি থাকবে মোটামুটি কিন্তু প্রায় 200 থেকে 300 মিলিমিটার অবধি হতে পারে, যার জেরে কিন্তু বন্যার আশঙ্কা থাকবে। এবং এপাশে কিন্তু যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে যে আমাদের বঙ্গোপসাগরের উপর কিন্তু আর কোনো ঘূর্ণিঝড়ের সৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই, কারণ আমাদের ডাব্লিউএমও বলছে কিন্তু যেই সম্ভাবনাটি ছিল কালকে মাঝারি ধরনের, সেটা কিন্তু আজ শক্তি হারিয়ে আরও কমে গেছে। এবং তবে বৃষ্টির পরিমাণও কিন্তু কিছু কিছু জায়গায় বেড়েছে, যেটা আমরা বর্তমানে আজ লক্ষ্য করতে পারলাম। প্রতিটা জায়গাতেই কিন্তু এবার 100 মিলিমিটারের ওপর বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কারণ আমরা এর আগে দেখেছিলাম বৃষ্টির সম্ভাবনাটা কিন্তু কিছু জায়গায় কিন্তু 80-90 মিলিমিটার ছিল, সেটা কিন্তু আজ 100 মিলিমিটার লক্ষ্য করা যাচ্ছে। এবং বৃষ্টির পরিমাণ যদি আজ থেকে মোটামুটি আগামী 8 দিন দেখি তাহলে কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে বৃষ্টিটা কিন্তু মোটামুটি 100 থেকে 150 মিলিমিটার অবধি থাকতে পারে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। আমাদের বিশেষ করে কিন্তু আমাদের কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়ার দিকে 150 মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 8 দিনের মধ্যে। অর্থাৎ বৃষ্টি কিন্তু থাকবে, এর ফলে তাপমাত্রাও কিন্তু নামবে এবং গরম অস্বস্তিকর পরিবেশ থেকে কিন্তু একটু রেহাই মিলবে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং আর কিন্তু তেমন কোনো পরিবর্তন নেই। এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।